এই ময়দানের চতুর্পাশে এলাকার অনেক কবরবাসী আসামিরা হাজির হয়ে গেছে। আসামিরা কান্দার বলো, আমার ছেলেরা, আমার ভাইরা, বাবারা, রমজান গেছে কিন্তু আমার মাওলায় কিন্তু আমাকে মাফ করে নাই। আমার হাতে ভাই এখনো শিকাল লাগাইয়া দিয়েছে। তোমরা একটু আজকে আল্লাহ টিয়াখালী হুজুরে আসছে, তার মাধ্যমে মাওলার কাছে একটু কান্দো, মাওলার কাছে দোয়া করো, মাওলা যেন আমাদেরকে মাফ করিয়ে দেয়। আমার ভাইরা, বাবারা, ঘরের মা বোনেরা, আল্লাহ রসুল বলে, সাহাবাকেরা, আমি যদি তোমাদেরকে জাহান্নামের আগুন দেখাইতে পারতাম, জাহান্নাম যদি দেখাইতে পারতাম, তোমরা কিসের বিবাহ, কিসের ঘুমের নিদ্রা কিছুই থাকতো না। সবসময়ের জন্য কান্ত মাবুদ গো, তোমারে তো পাইয়াও পাইলাম না। আল্লাহু আল্লাহ শোয়ে মুসাজ খোদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। হে আল্লাহর বান্দারা, কার পাগল হবা? জোরে ডাক দাও, জোরে ডাক দাও। আল্লাহ, আমি আর গুনাহ করব না। আল্লাহ, আমি হইলাম জাহান্নামের আসামি। সবাই বলেন না কিন্তু, সবাই বলেন না। আমি হইলাম জাহান্নামের আসামি, হাতে রশি পায়ে আল্লাহ লাগায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বলেন না, জাহান্নামে আগুন যখন লাগিবে, হায় হায় হায়, তুমি মাওলা কেমনে সায়া দেখিবে। দয়ার নবী কেমনে সহ্য করিবে। নবী আমার উম্মতের পাগল, এ আল্লাহর বান্দারা যারা হজে গেছেন, নবী আমার মদিনায় শুয়ে রয়েছে। নবী আমার আরশে যায় না, উম্মতের মায়ায় পড়িয়া। এ ময়দানের বাবারা, এ যুবক বাবারা, যারা মাহফিল আনছো, তোদের পায়ে আমি হাত দিয়া বলছি, রে বাবা, আমার নবীর আল্লাহ দল করা আওয়ামী লীগ বিএনপি দলের জন্য যেই মায়া, আমার নবীর জন্য তার চেয়ে কোটি কোটি গুণ মায়া বেশি লাগবে। ধরে বলো কথা ঠিক কিনা? আওয়ামী লীগের নেতারা এখন পালায়, বিএনপি নেতারাও কত পালাইছো। ধরে কথা ঠিক কিনা? আর আমার নবীর মহাব্বতে পড়িয়া সাহাবা কেরামেরা কিন্তু ফালাইছে, কথা কয় না, ঠিক কিনা? তাদের মায়া ছিল নবীর মায়া, আর তোমাদের মায়া হইল নেতার মায়া। নেতা কিন্তু কবরে যাবে না, কবরে সাথীও হবে না, তোমার আমার সাথী হবে আখরি জবানের নবী। আল্লাহ, নবী আমার মদিনায় বৈশা কান্দে, ইয়া হাবলি উম্মতি, উম্মতের হবে কোন গতি। এ নবীর ফিরমিকে দলের, ও নবীর আশেকের দলের
আল্লাহ আল্লাহ আল্লাহ, কিসের মায়ায় বললাম রে, কিসের জন্য দুনিয়ায় আসলাম রে। নবী আমার পাথর বাংলো পেটে ক্ষুধার তাড়নায় ভরিয়া, নবী আমার উহুদের ময়দানে দাঁত ভাঙলো ইসলামের জন্য, নবী আমার বদরে যুদ্ধে মার খাইলো, নবী আমার তায়েবের ময়দানে মার খাইলো। আর বর্তমান পীরের আলেমেরা কই মার তো খায় না, বড় টাকা পয়সা নিয়া বাহাম কি, জোরে বলো কথা ঠিক কিনা। বাবারে কিসের দুনিয়া কিসের আখেরাত, আমার মাওলাই মাওলা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি মাওলার হইয়া যাও, মাওলাও তোমার হইয়া যাবে। এ আল্লাহর বান্দারা, মাওলাকে ডাক দাও আল্লাহ, জবানে জোরে ডাক দাও আল্লাহু আল্লাহ। আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এ আল্লাহ, আল্লাহর হাবিব যখন তায়েবের ময়দানে গেল, চতুর্দিক দিয়া পাথর মারা শুরু হয়ে গেল। এখানে তো অনেকে হজে গেছেন, তায়েবে যদি যাইয়া থাকেন, আমি 17 সালে যাইয়া তায়েবের ময়দানে যখন গেলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কথা মনে ভরিয়া গেছে। গেলেই মনে পড়ে, গেলেই মনে ভরিয়া যায়, এখানে আসছি কেন, এই জায়গায় তো নবীরে মারছে। এই জায়গায় তো আমার নবীর আঘাত করছে। চতুর্দিকে বাবা পারদর্শিত গো, আল্লাহ যেন ন্যায় তারপর দেখতে পারো। চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটুখানে আল্লাহ মাঠ, নবী আমার মাঠে বসা, পাহাড়ের চতুর্দিক দিয়া পাথরগুলা বৃষ্টির মতো আসতে আছে। নবী আমার মাথা নবী আমার মাথা ভাঙ্গিয়া যায়, কান ফাঁসাইয়ে পরে কান ফাইটা যায়, নাক ফাঁসাইয়ে পরে নাক ফাইটা যায়। নবী আমার হাত জাগাইয়া ডাক দে, তায়েবের বাবারা, আমি কিন্তু পাগল না, তোমরা বলো আমি পাগল, আমি পাগল না। কি উম্মতেরা মায়া নাই? মায়া কই, চোখের পানি ছাড়া তো মায়া হবে না। আমার নবীরে যদি এখন পাইতাম, তোমারও তো চোখে পানি আসতো না। আর যারা নবীর মায়া, তারা এখনো তারা কান্দে। আর আমার নবীরে কেমনে মারছে, কেমনে সহ্য করছে। নবী আমার ডাক দিয়া বলে, আমার মা নাই বাবা নাই, তোরা আমাকে মারিস না, আমি পাগল না। নবী আমার আঘাত সহ্য করতে না পারিয়া পাথর উপর পড়িয়া গেছে, পাথরটা সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হইয়া গেছে। সেই পাথর এখনো তায়েবের ময়দানে পড়িয়া রয়েছে। এ দুনিয়ার মানুষ দেখে যা, আমার নবীর এই পাথরও চেনছে, পাথর তুলার মতো নরম হইয়া গেছে। আল্লাহ আল্লাহ, কষ্ট ছাড়া নবীর মহাব্বত পাওয়া যাবে না। আরে দিন বড় কষ্ট, নবীর জীবনটাই ছিল কষ্টের জীবন। আরে 63 বছর নবীর জীবনে কত কষ্ট। একটা দিন আরামে শুইয়া থাকতে পারে না, পেট ভরিয়া খাইতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার একটু নবী শুয়ে রয়েছে, একটু নিদ্রা গেছে আয়েশা সিদ্দিকার বাড়িতে, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো মাওলা ঘুমাবার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আপনি যদি ঘুমাইয়া থাকেন, আপনার উম্মাহ সব জাহান্নামে চলিয়া যাবে। নবী আমার শূন্য পাগলের মতো দৌড় মারছে। আর আমি কিসের জন্য ঘুমাইয়া গেলাম? আমার উম্মতেরা জাহান্নাম যাবে, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ, নবী আমার পাগল হইয়া দৌড় মারলো। কোথায় গেল নবীর 3 দিন যাবৎ কোনো খবর নাই।
নবী আমার কোথায় গেছে কোনো খোঁজ নাই খবর নাই। ফাতেমার বাড়ি যেয়ে জিজ্ঞাসা করে, না ফাতেমার বাড়ি আসে নাই। ওসমানের বাড়ি যেয়ে জিজ্ঞাসা করে, ওসমানের বাড়ি আল্লাহ নবীর কোনো খোঁজ নাই খবর নাই। এ বাবারা, এ ঘরের মা বোনেরা, নবী আমার পাগল। ফাতেমার কান্না শুরু হয়ে গেছে। কুলসুম কান্দে, রোকেয়া কান্দে, বাবা নাই, বাবা নাই। আরে মেয়েদের তো বাবার জন্য মায়া বেশি। মেয়েরা যখন শুনে বাবা অসুস্থ, পাগল হইয়া যায়। ছেলেরা যদি বাবা মারা যায়, চোখের মধ্যে পানি নিয়ে জ্বালা কমে গেছে, ভাগ হইয়া যাইতে পারবো, জমা জমি বিক্রি করিয়া খাইতে পারবো। আর মেয়েরা পাশার কায় কান্দে, এই বাড়িতে তো আর আসা যাবে না। আব্বু তুমি কি করিয়া গেল? আব্বু আমাদেরকে কি জিজ্ঞাসা করবে? মেয়েরা ঘরে বসে কান্দে। আলেমেরা বলে কান্দো না, গলার আওয়াজ দূরে যেন না যায়। মেয়েরা কিন্তু পাগল। আল্লাহ নবীর জন্য কিন্তু ফাতেমা কান্দে। আমার আব্বু কই, আমার আব্বু কই? হাসান হোসেন কান্দে, বলে নানাই কই, আমার নানাই কই? যখন ক্ষুধা লাগতো নানা চেহারার দিকে তাকাইতাম, সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। ফাতেমা বলতো, যখন ক্ষুধা আক্রান্ত করতো, বাবার চেহারার দিকে তাকাইতাম, সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। আজকে 3 দিন যাবৎ বাবায় নাই, কোথায় চলিয়া গেল খবর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বাড়িতে একটা তলোয়ার লইয়া দৌড় মারছে। জায়গা ডাক দিয়া, আবু জেহেল বল আমার নবী কই? একটা আওয়াজ দেন দি, আল্লাহু আকবার কোন দেই? মায়া আছে রে, জোরে একটা ডাক দেন দেই। নারায়ে তাকবীর। হে আবু জাহেলের গোষ্ঠী, ক আমার নবী কই? আমার নবীরে তুই মারছো, নসেদ আবার নবীর খবর নাই কেন? আবু বকর ডাক দেয়, আলী ডাক দেয়, ওসমান ডাক দেয়। আবু জেহেল বলে, খোদার কসম আমরা নবীরে মারি নাই, খোদার কসম তোমরা আমাদেরকে কতল করিও না। আল্লাহ আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, আর তালাশ করিয়া আরো আমরা সবাই মাঠে গঞ্জে ফরিয়া যাই, দেখি আমার নবী কোথায় আছে। পাহাড়ে চলতে 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 পাহাড়ে যাইয়া দেখে কিছু বকরি চড়াই না রাখাল। রাখালকে ডাক দিয়া বলো, রাখাল ভাই, দয়ার নবীরে দেখছনি? রাখালিয়া ডাক দিয়া বলো, ভাই আমরা দয়ার নবী চিনি না, তবে এই মাঠের ভিতর 3 দিন যাবৎ একটা পাগল আইসা কান্দে। মানুষগুলোর মধ্যে চেতনাই নেই, চেতনাই নেই। আল্লাহ আল্লাহ, আমাদের বকরিগুলা 3 দিন যাবৎ তার কান্নার কারণে ঘাসে মুখ লাগায় না, বাচ্চারা দুধ পর্যন্ত খায় না। ও ভাই তোমরা কারা? এই পাগলের নিয়ে যাও, নচেত আমাদের বকরিগুলা না খাইয়া মারা যাবে। এ আল্লাহর বান্দারা, বোঝো ভালো করিয়া, ভালো করিয়া বোঝো। ওয়াজ আনছো আর খিচেড়ি আনছো, এইটার নাম কিন্তু বাবা ওয়াজ না। চোখের বাণী ছাড়ো মাবুদ গো, তোমারে না নিয়া কবরে যাব না। ও মাওলা তুমি কোথায়? তোমার দিদার না পাইয়া খবরে যাব না। আল্লাহু আল্লাহু। চরমনে আল্লাহর ওলি কানতে কানতে কবরে চলিয়া গেছে। দাদা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে কবরে গেছে। মোকামিয়া কান্দুন্যা ওলির নামই ছিল কান্দুন্যা পীর। কানতে কানতে
কানতে কবরে গেছে। এ কপাল পোড়া মহিলারা হাসমরগ মরে দেখছি, তোরা কান্দো। পেটের বাচ্চা মারা গেল, কান্দো। আমার নবীর জন্য কি তো গোমায়া নাই? আমার নবীর জন্য সাহাবীরা কান্দে, জঙ্গলের বকরি পর্যন্ত কান্দে। আল্লাহ আল্লাহ, নবীর মহব্বতে মাছ পর্যন্ত কান্দে। আল্লাহু কিসের উম্মত হইলাম রে? এই ফকির বাড়িতে কত বয়ান করিয়া গেল। আল্লাহ আল্লাহ, আল্লাহ জমিন পর্যন্ত নরম হইয়া যায়। এই এলাকার মানুষগুলো এত পাথরিয়া মানুষ, চোখের মধ্যে পানি আসে না। আল্লাহ, এ বাবা, তোর পিছনে কিন্তু আজরাইল আসতে আছে। আজরাইল যখন থাপা মারবে বাবা, তোমার আর বাঁচার উপায় নাই। এ যুবক বাবারা, কেন বুঝো না? তোমার এলাকার মধ্যে একটা ছেলে শুনলাম 17 বছর বয়স, ক্যান্সার হয়ে গেছে। বাবা, এত চিকিৎসার পর চিকিৎসা, কই কোনো উন্নতি দেখা যায় না। তোমার পিছেও তো মাওলা দাঁড়াইয়া রয়েছে, মাওলার ধরতে সময় লাগবে না। আল্লাহ, এ ভাই রাখালেরা নবী কই? কলে পাগল ওই আল্লাহ গুহার ভিতর। আল্লাহ, তোমরাও অপেক্ষা করো, রাত হইয়া গেলে এখানে আসবে, দিন হইয়া গেলে আসবে। আল্লাহ 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 আল্লাহ, যাইয়া দেখে ঠিক আল্লাহ নবী গুহায় সিজদায় হরিয়া কান্দে। ও মাবুদ রে, আমার উম্মতের উপায় কি? উম্মত উম্মত বলিয়া কান্দে। আবু বকর ডাক দিয়া বলিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কান্দেন না, আপনি মাথা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়া দিছে, আপনার উম্মতও মাফ করিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আর কান্দা লাগবে না। আপনি তো উম্মতের পাগল, আবু বকর ওসমানের পাগল না। আপনি হইলেন উম্মতের পাগল, আর কান্দা লাগবে না। আমি আবু বকরের আমলনামায় যত নেক আছে জিন্দেগানিতে, সব আপনার গুনাহগার উম্মতের আমি দান করিয়া দিলাম। আপনি মাথা উঠাইয়া ফেলান। নবী আমার মাথা উঠায় না। ওমর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাটার জন্য, 2 খণ্ড করার জন্য আসসালাম আমি ওমর। আপনারা দেখে কলেমা পড়িয়া আমার আমলনামায় যত নেক জমা হইছে আপনার গুনাহগার উম্মতের দিয়া দিলাম। আপনি আর কান্দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমানের যত সম্পদ আছে, নেক আছে, সব আপনার উম্মতের জন্য আমি মাওলার রাস্তায় দান করিয়া দিলাম। আপনি মাথা উঠান, আর কান্দেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর জীবনের নেক সব আপনার উম্মতের দিলাম। আপনি মাথা উঠান। নবী আমার মাথা তোলে না, খালি কান্দে। উম্মতের হবে কোন গতি? জোরে ডাক দেন আল্লাহু আকবার। এ বেটা, জবান আছে, জোরে ডাক দাও আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, ওসমান, আলী আর কাজ হবে না। আমাদের ডাক আল্লাহ রসুল শুনবে না ফাতেমা ছাড়া। ফাতেমার দিকে তাড়াতাড়ি চলো। ফাতেমা যদি না আসে নবী আমার মাথা তুলবে না। ফাতেমার বাড়িতে 4 জন যাইয়া হাজির। ফাতেমা দেখেই একবার বেহুশ হয়ে গেছে। হুশে আসার পর ডাক দিয়া বলতে আছে, তোমরা কান্দো কা? 4 জনই তো কান্দো। আমার বাবার লাশ কোথায়?
আমার বাবার লাশ কোথায় পাইছো একটু বলো। আবু বকর ডাক দিয়া বলে, ফাতেমা রে, নবী মরে না, নবী উম্মতের জন্য পাহাড়ে বসে কান্দে। ও ফাতেমা তুমি চলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ে এসে গুহার কাছে এসে দেখে নবী কান্দে। ফাতেমা কাঁদে আর বলে, আব্বু। যেই ফাতেমার বাড়িতে প্রত্যেক দৈনিক ফজরে ভর যাইতেন, আজকে 3 দিন যাবৎ ফাতেমারে কেমনে ভুলিয়া রইলেন, হাসান হুসানকে কেমনে ভুলিয়া রইলেন। আব্বু আপনি মাথা তোলেন, আর কাঁদতে হবে না। এইবার বুঝতে পারছি ফাতেমা হাসান হুসানের চেয়েও আপনার উম্মতের মায়া বেশি। আব্বু আপনি ওঠেন, আর কাঁদেন না। আমি ফাতেমার আমল নামার নেক সব উম্মতের দান করলাম। আল্লাহ নবী মাথা তোলে না। তখন ডাক দিয়া বলে, মালিক, আমার আব্বার উম্মতের জন্য আমার বাবা হাসান হুসানকে মাওলা তোমার রাস্তায় আমি দান করিয়া দিলাম। নারায়ে তাকবীর। এইবার আল্লাহ নবী মাথা তুলিয়া তারাইছে, এ আল্লাহর বান্দারা, টুপি রাখো, নামাজ পড়ো, জিকির করো বাবা, দাড়ি রাখো, আল্লাহ নবীর তরিকায় চলতে থাকো। নবী কাউকে ক্ষতি করে নাই, জোরে বলো কথা ঠিক কিনা। নবী আমার কেউকে গালি দেয় নাই, ঠিক করে না। নবী আমার কেউ বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা করে নাই। নবী আমার আঘাত খাইছে, তবুও কার বিরুদ্ধে বরদোয়া করে নাই। এ মুসলমান, কিসের মুসলমান হইলি? এ গুলশাখালীর মানুষ, হরি আল্লাহ হরিদা বাড়িয়ার মানুষ, এত পাথরিয়া মানুষ হইয়া গেলি। নামাজ পড়ো কই হুজুরি, নামাজ কোথায়? আল্লাহ এখনো ভাই বোনের ঠগান ফিরাইতে পারো নাই, বাপ মার খেদমত করতে পারো না, বড় ভাইরে সেবা করতে জানো না, বড়কে সালাম দিতে জানো না, ছোটকে স্নেহ করতে জানো না, এখনো মানুষের মতো মানুষ চলতে জানো না, বালু আদাল জানোয়ার চেয়ে খারাপ হইয়া চলতে থাকো। বাবা তোমার আমার পিছনে কিন্তু আজরাইল ঠুকঠুক করিয়া চলতে আছে। কোন সময় যেন আজরাইল খপ করিয়া ধরিয়া বসে, কোন সময় জানি থাপা দিয়া বসে। বাবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহু আল্লাহু। এ ঘরে মা বোনেরা, পর্দায় থাকো, মাওলার হুকুম মানো, নামাজ পড়ো, মাওলার হুকুম মানো। মাগো স্বামীর খেদমত করো, মাওলার হুকুম মানো। স্বামীর খেদমত করো, যেই স্বামী জানা যায় বৈশা দাঁড়াইয়া বলবে, আমার স্ত্রী বড় নেককার, তোমার জন্য কবর আযাব মাফ। সুবহানাল্লাহ কিন্তু করলে সবাই। যেই আল্লাহ পুরুষ বলবে আমার স্ত্রী ভালো, আমার আল্লাহ বলে সব তার মাপ। বর্তমানে কিন্তু প্রায় স্বামীরাই বরদোয়া করে, আল্লাহ গজব আনছি করে, গজব থেকে মাফ করো। মহিলা তোমাদের বৃত্তি কিন্তু প্রত্যেক পুরুষেরই কিন্তু বেজার, কেন তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে জানো না। নবী আমার কত সুন্দর ব্যবহার করছে, সাহাবা কেরামেরা কত সুন্দর ব্যবহার করছে, আল্লাহ আল্লাহ তাদের স্ত্রীরা কত সুন্দর ব্যবহার করছে। কিন্তু মা বোনেরা তোমরা বর্তমানে পর্দায় থাকতে চাও না, গলার আওয়াজ বাড়াইয়া দিছো, জোরে বলো কথা ঠিক কিনা। মা বোনেরা নামাজ ঠিকভাবে পড়ো না, বাড়ি বাড়ি টক টক করো, রাস্তাঘাটে হাঁটাচলি করো। আসলে পিছনে তো আজরাইল দাঁড়াইয়া রয়েছে, আজরাইল জানি কোন সময় থাপা দিবে। মাগো তোমারও জানা নাই, আমারও জানা নাই। এ কবর দেশি যাত্রী বাবারা, গাঠুরি বান্দ, মাওলা ছাড়া তো আর উপায় নাই। আশেকেরা মিল্লাত মাযহাব খোদা, আশেকেরা মিল্লাত মাযহাব খোদা। এ আল্লাহর বান্দারা, জোরে ডাক দাও কার আশেক হবা, জোরে ডাক দাও কার আশেক হবা।
মাওলার আশেক হও তারপর মাওলার কবরে যাও। আরে মাওলার আশেক ছিল হযরত ওয়াসকুনি রহমাতুল্লাহ আলাইহি, মাওলার আশেক ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মাওলার আশেক ছিল রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। যখন মাওলাকে ডাক দিত আল্লাহ, 360টা জোর আলাদা হইয়া যাইতো। যায় নামাজে খালি লাফাইতো আর বলতো আল্লাহু আল্লাহু আল্লাহ। আর আমরা হই না দুনিয়ার ভাগল, টাকার টাকার টাকা। বাবার টাকা আলারাও কবরে চলছে, ঠিক কয় না? গরিবেরাও কিন্তু কবরে চলছে, ধনীরাও কবরে চলছে, সবার কিন্তু 3.5 জায়গা। বাবারে আসিও খালি যাইব, আসো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কি? সঙ্গে নেবা দুটি নাম আল্লাহ ও নবী। বাবারে সঙ্গে কিছুই যাবে না, আসসাম উলঙ্গ অবস্থায়, যাওয়াও হবে উলঙ্গ অবস্থায়। এই 3.5 হাত কাপড় নিয়া 5 কান অথবা 3 কার কাপড় লইয়া ওই কবরে যাবা সব ফাঁকি। মাওলা সারা তো আর উপায় নাই, ডাকো কি উপায় হবে আমার মরণে। এ মহিলারা ঘরে ডাক দে, কপাল তো পুড়িয়ে গেছে, কপালে আগুন লাগিয়ে গেছে। দুনিয়ার ঘরে আগুন লাগলে ছাই দেখা যায়, কপাল পুড়িয়ে গেলে ছাইও দেখা যায় না। যেরকম কথা ঠিক কিনা? মাগো কপালে আগুন লাগিয়ে গেছে, নামাজ পড়ো না, জিকির করো না। এই রমজান মাস গেছে, কত মহিলারা পর্যন্ত রোজা রাখে নাই, ঠিক কয় না? বোঝো না? কত মহিলারা পর্যন্ত রোজা রাখে নাই, এইরকম আছে না নাই? আরে কপাল ভরার দলে রমজান আবার আসবে, আবার পাবো। আবার 1 বছর পরের কথা, এই রমজান মাসি যার গুনাহ মাফ হয় নাই। তোমার তো কপাল ভরা নসিব মন্দ হইয়া গেছে রে বাবা। এই শাওয়াল মাস আসছে, 6টা রোজা রাখো, সারা বছর রোজা রাখার সব হবে। সুবহানাল্লাহ তো বলতে পারেন নাই? এই শাওয়াল মাসে 6টা রোজা আছে না নাই? 6টা রোজা রাখো কষ্ট করিয়া মা বোনেরা, সারা বছর রোজা রাখার সব হইয়া যাবে। যত ভালো নফল রোজা রাখো, যত ভালো নফল নামাজ পড়তে থাকো, দেখবা কবরে যাওয়ার পর জান্নাত আর জান্নাত। দুনিয়ার কারেন্ট একবার ফেল করে, মাওলার কারেন্ট ফেলও করবে না। জোরে কও কথা ঠিক কিনা? দুনিয়ার আবার দেখো না, আবার ঠান্ডা আসে, আবার গরম আসে। মাওলার বেহেশতি ভিতর গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। মাওলার বেহেশত জান্নাত, শান্তি আর শান্তি। এ আল্লাহর বান্দারা, শান্তির জন্য মাওলার কাছে দোয়া করতে থাকো। আমার মাওলা রহমতের মাওলা, আমার মাওলা দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আল্লাহ এই মাওলার জন্য চোখে ফাড়ি ছেড়ে দিয়ে কান্দো। এবক এবক কইলাম তাকু ফাতা বাকু, মাবুদ গো তোমারে তো আমি পাইলাম না। আশায় আশায় জনম গেল, নাসাইলা ফিরিয়া। আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার পানে চাইয়া। এ আল্লাহর পাগলেরা, আল্লাহর পাগল ছিল হযরতে মুসা কালিমুল্লাহ। জোরে ডাকবা কথা ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ ছিল মাওলার পাগল। নীল নদীর দরিয়াও কিন্তু আল্লাহ বাদ হয়ে গেছে মাওলার ডাকে। নারে তাকবীর। মাওলার পাগল ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলো কথা ঠিক কিনা?
ইউসুফ আলাইহিস সালামকে মাওলা স্বপ্নে দেখা আশারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। শুরু সিজদা করে ফজরের পর ডাক দিয়ে বলে আব্বু ইয়াকুব আলাইহিস সালাম, আব্বু আমাকে আল্লাহ আকাশের তারকারা ছাদ পর্যন্ত সিজদা করছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে বাবা ইউসুফ, এই কথা তোমার 10 ভাইরা যেন না জানে, তুমি হবা এই জবানার নবী। আল্লাহ কিন্তু কর নাই, সেই আমার আল্লাহ এখনো আছে না নাই? এ মহিলারা কার কাছে যাও কপাল পোড়া, কার কাছে যাও? যাও কোর্টে যাইয়া কেস করো স্বামীর বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে কেস করবি মাওলার আদালতে। বেকার কথা বলে না, ঠিক মাইয়া লইয়া কেস করতে যাও করে হারামখোর। তোর জামাই জেলা বেআই জেলা মাওলার আদালতে কেস কর। কথা কর ঠিক কিনা? মাওলার আদালত হইল সবচেয়ে বড় আদালত। নারায়ে তাকবীর। এ মা বোনের কোনো দরজা নাই, দুয়ার নাই, একমাত্র মাওলার দরজা ছাড়া। ঠিক মাওলার দরজা ছাড়া কোনো দরজা নাই, কোনো আদালত নাই। একমাত্র আদালত হইল মাওলার আদালত। মাওলা আদালতে যা চায় মাওলায় তা দেয়। ঠিক, মাওলা আদালত থেকে কেউ ফিরে নাই। কথা ঠিক কিনা? বাবার মেয়ের নাম হইল আয়েশা সিদ্দিকা, ছেলের নাম হইল আব্দুর রহমান। দোনো আল্লাহু আকবার। মেয়ে বড় সুন্দরী, মেয়ে বড় দিনদার, কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলেন। এ মহিলারা শুইনেরা কপাল পোড়ার দল। মহিলা বড় হাফেজা, নাম হইল আয়েশা, সুন্দর মহিলা। আল্লাহ বিবাহের তারিখ হয়ে গেছে, ছেলে হয়ে আল্লাহু আকবার। বিবাহের তারিখ মতো 1 ঘন্টা আগে, ধরো শুক্রবারই জুমার বাদ কলমা হবে, বাজার ঘাট দোনো পক্ষে করা শেষ। সকালবেলা ফজরের নামাজের পরে ছেলের দোনোটা চোখ অন্ধ হয়ে গেছে, চক্ষু নাই, চক্ষু শেষ। খবর হয়ে গেছে, মেয়ের বাড়ি খবর চলিয়া গেছে, ছেলে এখন অন্ধ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাক্তার দেখাইতে হবে, বিবাহ হবে কি হবে না। মেয়ের গার্ডিয়ানে বলে অন্ধ ছেলের কাছে মেয়ে দেব না। কি খাওয়াইবে? কথা কয় না। চাকরিজীবী ছেড়া মাইয়া বিয়া দিব না, কি খাওয়াইবে? হ্যাঁ, এর মধ্যে নাই। কথা কয় না, এর মধ্যে নাই। 1-2 জনের খালি আল্লাহ খাওয়াইবে কয়, সবাই কয় না। গতকালকে বললেইছি, খালি দরবেশগিরি দেওয়া হবে না। শাস্তিনিয়া মুড়ি, চরমনায় মুড়ি দেয়, আর তাবজি জামাত পেট থেকে বিশ্বাস যায় আজ একশো চাকরিজীবী। কথা পেট থেকে বিশ্বাস চাকরিজীবী। বেইমান বেইমান। হে নামাজ পড়ো না, তুই বেইমান। বেইমান বলতে বেইমানটার ব্যাখ্যা সুন্দরভাবে। বেইমান অর্থ ইমান হারা। কথা বলে না, ইমান কত বড় বেইমান দেখেন। আল্লাহর উপর কোনো ভরসা নাই, ভরসা হইল চাকরির উপর। কি চাকরিজীবী জামাই বউরে জ্বালানি আছে না নাই? এবার কত কোষ কত কোষ চাকরিজীবী আল্লাহ পোলারা বউরে জ্বালানি আছে না নাই? তা শান্তি পাইলে কই? আরো অশান্তি। এই শান্তি শান্তি তালাশ করো। প্রায় চাকরিজীবী ওরা বাপ মায়ের খাওয়ায় না। ঠিক করে না, দেখছে? প্রায় চাকরিজীবী ওরা ওই কোয়ার্টার পায়ে বউলিয়ে টুনটা টোনা টুনি। কি করিয়ে ফেলা বেড়া চাকরি বানাইছো? কেন সাই রইছো? কথা কর ঠিক কিনা? কেন সাই রইছো? আর যারা যারা বিয়ে করিয়ে বিদেশে গেছে প্রত্যেকটা বউ মানুষের লোক চলে গেছে। কিসের শান্তি? শান্তি কির মধ্যে বলো? শান্তি হইল মাওলার মধ্যে। জোরে কও, কথা ঠিক কিনা? জোরে 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 জোরে। শান্তি কার ভিতর? শান্তি মাওলার ভিতর। জোরে বলো, কথা ঠিক কিনা? শান্তি কার ভিতর? জোরে কও, কার ভিতর? মাওলার মধ্যে। আজকে ডাক্তার সিরাজি কোরআন ধরার কারণে শান্তি সিরাজি। সিরাজি কাই 100 টাকা 200 টাকা পেঁয়াজের যদি কেজি হয়, আমার কিছু আয় যায় না।
মানে কথা কন না শোনেন নাই, হ্যাঁ রস শোনেন নাই, বলে 100-200 টাকা পেঁয়াজের কেজি, হাতে আমি সেরাজের কিছু যায় না, কারণ আমি তো খাই মানের বাড়ি। আর শূন্য কথা না, কথাটা কিন্তু চিন্তার ব্যাপার। কির কারণে আল্লাহ খাওয়ায়, কি খাওয়ায় দেখছেন, আল্লাহ খাওয়ায়। হ্যাঁ রাত্রে প্রত্যেক রাতে ভিজিট হইল 40,000 50,000। কয় টাকা কামাই করছেন স্যার, কয়টা বোনাস পাইবেন, কয় টাকা বছরে, কয় লক্ষ টাকা দেখছেন। আর হাফিজুর রহমানের প্রত্যেক রাত্রে 1 লক্ষ, মাসে 30 লাখ। একটা জমি কিনছে কিছুদিন আগে রমজানের মধ্যে 15 কোটি টাকা দিয়া, 15 কোটি টাকা দিয়া টাকা। জানেন হাফিজুর রহমানের বাপে হইল আপনার মুসা চিংড়ির মাছ ব্যস্ত এত 2 কোটি ভাগ দিয়া, এই আলিপুর। তারপরে 3 গোফলা, 3 ফোলার হইতেছে আল্লাহর রাস্তায় পড়তে যেছে কেউ রবিন, দেখছেন না? আমার রস আপনার কথা বলেন না কেন? আমি তো বলুন সব মাওলার কথা, যে পারে সব মাওলায়, কি কেসা মেরসা। আমাদের মাওলা ঠিক হয়ে গেল তো সব ঠিক, আমরা ঠিক নাই, ঠিক ধরতে পারিনি। এই আপনার এইখানে আল্লাহর হস্তে পড়ছে, আল্লাহর হস্তে 1 টাকা বেতন দিতে পারে নাই। কেউ নজরে পড়াইছে, কেউ নজরে মুড়িতে আলিপুর অনেক বেশি। এই যেতে এই ছেলেরা দেন দিই মাসে প্রত্যেক ডেলি 1 লাখ। বাপে ভাই যায়, বাপে বুঝে এই দেশের বাদশা, এই দেশের বাদশা। এখন মুসা হয়েছে আপনার কুয়াকাটার বাদশা। এই সবাই কয়ে দেন, আপনি কনে আল্লাহ, আল্লাহ বানাইছে, কন কে বানাইছে? তো আর আল্লাহ আর আমার আল্লাহ যুদ্ধ কি কি কার কাছে চাইছে? দেখেন আমি চিন্তা করি সেরাজির একটা হিন্দুর ঘরে কোনো জন্ম, কোরআন ধরছে, খালি কোরআন ধরছে, কিন্তু কি ওই সারে কইছে আক্রাইয়া উদুখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ধরছে। আর আমরা তো যে আধা ভাবে চর্ম নাই, খালি বছরের মা ফেলে যায়, হালকা যে কেন নাই, কথা বলে না, কথা বলে চর্ম নাই মুড়ি